গুড মর্নিং সবাইকে। আশা করি তোমার সবাই অনেক ভালো আছে। নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। সকালে চলে এসেছি ব্রাশ আর হাতে মাজন নিয়ে। আমি বিশেষ করে কেন নিয়ে এলাম, একটা ভিডিওতে আমি বলেছিলাম যে নতুন একটা কাজে জয়েন হচ্ছি, হার্বাল প্রোডাক্টের, মাই লাইফ হার্বাল প্রোডাক্টের কাজ আমি করছি। আর তাতে বলেছিলাম যে আমি জিনিসগুলো ব্যবহার করার পরে জিনিসটাকে বিশ্বাস করে এই কাজে আমি যুক্ত হচ্ছি। তো একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে তোমাকে তো কোনোদিন হার্বাল প্রোডাক্টে কিছু ব্যবহার করতে দেখিনি, সকালে উঠে দেখি যে তুমি চা খাচ্ছ, এছাড়া তো আদা ছোটো কিছু দেখো নি। আমার ভুল, এটা আমি তোমাদেরকে শেয়ার করিনি। তো এটা দেখতে পাচ্ছি মাজন, হার্বালেরই মাজন। এত ভালো মাজনটা কি বলবো, এই নিয়ে আমি 4 থেকে 5টা ব্যবহার করছি। আর আমার বাড়িতে আমার বড় ব্যবহার করে, আমার বাচ্চাদেরকেও এই মাজনটাই ব্যবহার করার জন্য পাঠিয়েছি। ওরা সকালে ব্রাশ করে এই মাজনটা দিই, হার্বাল প্রোডাক্টের এই মাজনটা সত্যি খুবই উপকার, আমাদের দাঁতের জন্য খুবই উপকার। তো সকালে ব্রাশ করে নেব, তার আগে আমি ভিডিওটা স্টার্ট করলাম জাস্ট তোমাদের সাথে শেয়ার করে বলে। দেখতেই পারো এটা নতুন না, এটা শেষ প্রায় হয়ে এসছে। ঠিক আছে, আমি এসটা আবার একটা নতুন নিয়েও রেখেছি, এটা শেষ হয়ে গেলে ওটা ব্যবহার করব বলে। তো সারা দিনটা আমি দেখাবো আমি কী কী প্রোডাক্ট নিজের জন্য ব্যবহার করি। চলো আজকের ব্লগটা শুরু হয়ে গেল। ডেলি ব্লগটা তোমাদের সাথে চেষ্টা করছি, আমার সাথে থেকো। আমার 47,000 ফ্যামিলি মেম্বার সবাই আমাকে ভুলে গেছে ধীরে ধীরে, কারণ আমার কাজের জন্য আমি তোমাদের সাথে যোগাযোগ রাখতে পারছি না ঠিক মতো, সেই জন্য হয়তো আমাকে সবাই ভুলে যাচ্ছে। তাই সবাই প্লিজ আমার সাথে থাকো। সত্যি বলতে তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। আগে ছিল, এখন তো আরোই প্রয়োজন। চলো ব্রাশটা করে ফেলি, কথা বলতে বলছি তোমাদের সাথে। সকালে ফেস ওয়াশ ব্যবহার করি আমি, এই যে হার্বাল প্রোডাক্টের 3-1 ফেস ওয়াশটা প্রায় শেষ হয়ে গেছে, দেখতে পারো। ব্রাশ করে নিয়ে এটা দিয়েই মুখটা আমি ফ্রেশ করব। আর সত্যি কথা বলবো তোমাদেরকে, আমি না প্রত্যেক দিন ব্যবহার করতেই ভুলে যাই। জাস্ট ব্রাশ করে নিয়ে মুখটা ধুয়ে নিয়ে হয়ে যায়। প্রত্যেক দিন যদি ব্যবহার করতাম তাহলে মুখে একটু আলাদাই সৌন্দর্যটা চলে আসতো। মাথায় তেল মেখেছি, দেখতে পারো চুলটা যেন কেমন হয়ে আছে না, বুড়ি বুড়ি হয়ে গেছে। এমনিতেই আমি বুড়ি হয়ে গেছি বয়সের তুলনায়। এদিকে দেখো, এই ফেস ওয়াশটা আমি ব্যবহার করে প্রায় শেষ করেছি, কিন্তু নতুন না। এই ফেস ওয়াশটা দিয়েই মুখে ক্লিন করব। হার্বাল প্রোডাক্টের এই 3-1 ফেস ওয়াশটা আমি ব্যবহার করব, আর প্রত্যেকদিন এটা ব্যবহারও করি। তো ব্রাশ করা কমপ্লিট। সকালে মুখটা ফ্রেশ করার জন্য আমি এই যে হার্বাল প্রোডাক্টের 3-1 ফেস ওয়াশটা আমি ব্যবহার করি। সকালবেলা কোনো জল ছাড়া এই ফেস ওয়াশটা যদি মুখে আমরা দিয়ে জাস্ট মাসাজ করি, তো মুখে এত সুন্দর ক্লিন হয়ে যায়, মুখটা এত সুন্দর ক্লিন হয়ে যায়। মুখটাতে জাস্ট ফেস ওয়াশটা দিয়ে যদি আমি 2 মিনিট যেমনভাবে নর্মালভাবে মাসাজ করি, তো মুখে যদি ট্যান থাকে অটোমেটিক মুখে ট্যান মুখে চলে যায়। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দেখতে পারে মুখে নোংরা উঠে চলে আসছে ট্যানগুলো। ফেস ওয়াশ যে এত ভালো হয়, আমি এত ফেস ওয়াশ ব্যবহার করেছি এতদিনে, এরকম ফেস ওয়াশ আমি সত্যি বলছি বিশ্বাস করো আমি এই ফার্স্ট টাইম ইউজ করছি হার্বাল প্রোডাক্টের এই 3-1 ফেস ওয়াশটা। দেখতেই পারো আমি জল ছাড়া আমার মুখে কীভাবে ট্যানগুলো অটোমেটিক চলে এলো। ফেসিয়াল ছাড়াই মুখে ট্যান উঠে যাচ্ছে ফেস ওয়াশে, একটা ফেস ওয়াশে, বুঝতে পারছো? তারপরে যদি আমরা জল দিই একটু স্মুথলি কাটবো। তো আমি এইমাত্র মুখটা ধুয়ে এলাম, দেখতে পারো কতটা ক্লিন হয়েছে। যদি রেগুলার আমি নিয়মিত ব্যবহার করি, আমার ফেসটা গ্লো আলাদাই হয়ে যাবে। আমার দাগ বলো
বা কোনো পিম্পল নেই। আমি এমনিতে কালো, কিন্তু কালোর মধ্যে যে একটা সুন্দর গ্লেজ সেটা রয়েছে। মুখে কোনো কিছু বার হয় না, এত ভালো। ফেস ওয়াশটা সত্যি খুবই খুবই ভালো, তোমাদেরকে দেখালাম। এটা আমার প্রায় শেষ হয়েছে, তবে এটা আরও একটা কিনে রাখবো। অনেক কাজ করে আছে, সকালে ফ্রেশ হয়ে নিলাম, টিউশন পড়ানো হয়ে গেছে, মাছ কিনে রেখেছি, আবার সেই মাছটাকে ভাজতে হবে। আজ একটু মাছ নিয়েছি, আমি টিউশন পড়াচ্ছিলাম সেই সময়টাও মাছটা নিয়েছিল। কি মাছ নিয়েছে আমি দেখলাম, সেটা দেখা হয়নি। ও, এটা তো ছোট্ট ছোট কমপ্লিট মাছ, দেখতে পাচ্ছ, একদম ছোট্ট ছোট্ট। অনেকগুলোই নিয়েছে, কাটতে একটু সময় যাবে। ও কাজে বার হয়ে গেছে। জানালার এখানে এসে আমার ভিডিও বানাতে খুব ভালো লাগে, তো ভিডিও বানানোর জন্য আমি এই জায়গাটা এসে বসে পড়ি। আর এই যে পেছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ ব্যাগ এগুলো জামা কাপড় রয়েছে। আমাদের ঘরেতে তো কোনো আল্লাহ শোকেস নেই, তাই যা জামা কাপড় থাকে ভালো করে গুছিয়ে ওই ব্যাগ করে শামসুদের মাথায় তুলে রাখি, তাই ওরকম দেখতে লাগছে। মাথায় কালকে রাতের বেলা তেল মেখেছিলাম, তো তাই মাথাটা কেমন একটা যেন দেখতে লাগছে। সকালে ব্রাশ হয়ে গেছে, কিছু খাওয়ার আগে আমি এই লিভি গ্রেনটা খাই। হার্বাল প্রোডাক্টের লিভি গ্রেনটা এত ভালো, কী বলবো। সকালে আমি 2 চামচ করে খেয়ে নিই, তো আর সারাদিন আমার কোনো সমস্যা হয় না। বিশেষ করে আমার এটা আমিও খাই, আর আমার বড় সকালবেলা উঠে খেয়ে যায়। 2 চামচ খেয়ে নিই, এটা তোমার খাওয়ার পরে খেলেও অসুবিধা হয় না। এটার টেস্টটা কেমন জানো তো, মধু, তারপরে ছোটোবেলায় যেমন সেই মধু আর আদা, তোমার তুলসী পাতার রস করে যে গরম করে যে খাবারটা খাওয়াতো, যে সকালবেলা করে বাচ্চাদেরকে খাওয়াতো, পুরো সেরকম টেস্ট। আর দেখতে পারো ঠিক সেরকম। আমার এই লিকুইড ওষুধ খেতে একদম ভালো লাগে না, কিন্তু টেস্টটা ঠিকই আছে, আমার ভালো লাগে না তাই। তো সকালে আমি এই লিভি গ্রেনটা খাই, যেটা আমাদের লিভারটাকে ভালো রাখে, গ্যাসের সমস্যা এগুলো আর হয় না, সত্যিই তাই। এইটার জন্যই আমি হার্বাল প্রোডাক্টের ফ্যান হয়ে গেছি, দেখতে পারো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ঘরের কাজগুলো সেরে ফেলি। বিছানাটা এলোমেলো হয়ে আছে, সেটাই গুছিয়ে ফেলছি। ঘুম থেকে উঠে আমি ঘর দাবাটা ঝাঁট দিয়ে মুছে নিয়েছিলাম, তারপরে এক এক করে বাচ্চারা চলে এসেছিলো, পড়িয়ে উঠে আমি বিছানাটা গোছাচ্ছি। আমি ঘুম থেকে ওঠার অনেক পরে আমার বর ঘুম থেকে উঠেছিল, ও ঘুমাচ্ছিল বলে বিছানাটা গোছানো হয়নি। আমি ঘর দাবাটা ঝাঁট দিয়ে জামা কাপড়গুলো একটু বাইরে মেলে দিয়ে ঘর দাবাটা মুছে নিয়েছিলাম, নিয়ে বাচ্চাদেরকে পড়াচ্ছিলাম। ব্রাশ করে উঠলাম, ও কাজে চলে গেছে। ঘুম থেকে উঠে চা করে দিয়েছিলাম, খেয়ে ও অর্ডার এসেছিলো, ও কাজে বার হয়ে গেছে। বিছানার চাদর না আমি কবে থেকে কিনবো ভাবছি জানো। সেই বিছানার চাদরের টাকায় যে আমার কত কি হয়ে গেল কি বলবো। যতবার টাকাটা জমায়, আমার 3-4টে লোন চলে, সেই লোনের টাকাগুলো না আমাকে অ্যারেঞ্জ করতে হয় ফার্স্টে। মিঠাই অপারেশন হওয়ার সময় আমার অনেক টাকাই খরচা হয়েছে, প্রায় 3 লাখ টাকার মতো। তো তার মধ্যে আমার কিছু জমানো ছিল, আর বেশিরভাগ টাকাটা একটু লোন করেছিলাম। সেই লোনের টাকাগুলো আমাদেরকে এখনও ধীরে ধীরে দিতে হয়। সেই লোন, তারপরে আমার বাইকের এমআই চলে, ওর বাইকের এমআই চলে, ঘর ভাড়া দিতে হয়। বাচ্চারা যতই না আমাদের কাছে থাকুক, ওদের একটা স্কুল পড়ার ফিস আছে, ওদেরকেও পাঠাতে হয়। তো সব মিলিয়ে না আমাদের সংসারটা অনেকটা বুঝে শুনে চালাতে হয়। সকালে আমি টিফিনে খাচ্ছি মোরো লাইফের একটা হেলথ ড্রিঙ্ক প্রোডাক্ট। তোমরা জিজ্ঞাসা করেছিলে আমি হার্বাল প্রোডাক্টের কী কী জিনিস ব্যবহার করি, তোমরা তো কোনো দিন দেখোনি, তাই আমি তোমাদেরকে শেয়ার করছি। আবার কি বলো তো, মাঝে সাঝে আমি প্রত্যেক দিন এই খাবারগুলো খেতে ভুলে যাই।
একেবারে দুপুরের খাবার খেয়ে নিই, সকালের খাবারটা একদমই ইগনোর করে ফেলি, কিছুই খাই না, ঘরের কাজ সাথে সাথে ভুলে যাই। কিন্তু আজকে আমি ভিডিও বানাচ্ছি বলে আজকে মনে করে করে আমি সব প্রোডাক্টগুলো খেলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। মাছগুলো কাটতে বসলাম, অনেক ছোট্ট ছোট্ট মাছ, সকালে নিয়েছে আমি না দেখিনি, জানলে আমি এত ছোট ছোট মাছগুলো নিতাম না। অনেকগুলোই মাছ আছে, কাটতে অনেকটাই সময় লাগবে। মাছ বেশিরভাগ আমি কলপাড়ে গিয়ে কাটি। আজ বাইরে বৃষ্টি হচ্ছে, আবার রোদ হচ্ছে, মিনি মিনি বৃষ্টি সারাক্ষণ পড়েই যাচ্ছে, তাই আমি কলপাড়ে আর গেলাম না, দাবায় বসে মাছগুলো কেটে নিচ্ছি। ভাত বসিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে, ফ্যানটা গড়িয়ে নেব। ভাতের ফ্যানটা গড়িয়ে ফেলি, ভাত আমার হয়ে গেছে। ভাত ফুটতে ফুটতে আমি আমার তরকারি করার জন্য সবজিগুলো কেটে নিয়েছি। সবজি বলতে বিশেষ কিছু না, আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন ছাড়িয়ে বেটে নিয়েছি। এদিকে আমি কড়াটা গরম করতে দিয়ে দিই, মাছটা ভাজবো। মাছটা কেটে রেখেছিলাম আর সাথে লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি, গরম হোক। আর এদিকে দেখো, বললাম যে মাছটা কেটে আমি লবণ হলুদ মাখিয়ে সুন্দর করে নিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে তেল দিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব। আজকে বেশ আমার ভালো লাগছে তোমাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করে, সত্যি বলছি। আগে তোমাদের সাথে কত সুন্দর ভিডিও শেয়ার করতাম, মিঠাই আর আমি। মিঠাইকে সামলে ঘরের কাজ করেও আমি প্রত্যেক দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতাম। এখন বিশেষ করে আমি শেয়ার করি না, প্রত্যেক দিন কিন্তু আমি ভালোই সময় পাই, ভিডিও বানিয়েও রাখি, কিন্তু এডিট করি না, মন ভালো থাকে না। বাচ্চারা না থাকলে একটা ব্লগ ভালো লাগে না। আর বিশেষ করে আমার ব্লগে তোমরা আমার মিঠাইকে বেশি ভালোবাসো, কিন্তু কিছু কিছু সময় আসে এমনই, এই বিষয় নিয়ে কথা বললে অনেক কিছু হয়ে যাবে, তাই থাক, না বলাটাই থাক, যেটা আমি করছি সেটাই করি। এদিকে ভাজা হচ্ছে আর আমি এদিকে রান্না করব মাছের ঝাল। তো তার জন্য টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এতে মনে হয় লেবু আছে, লেবুটা বার করা হয়নি, লেবু আছে এতে, পেঁয়াজ, টমেটো এগুলো কেটে গুছিয়ে নেব মাছের ঝালটা করার জন্য। ভাতও হয়ে গেছে, একটা তরকারি হয়ে গেছে। ওই অল্প মাছ দিয়েই আমি দু রকম মাছের তরকারি বানাচ্ছি, একটু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে মাখা মাখা তরকারি বানাচ্ছি মাছ দিয়ে। আর এদিকে দেখো যে একদম ছোট ছোট মাছ, তো একদম ছোট ছোট মাছ কড়াই দেওয়ার পরে মানে এপুর থেকে ওপর করতে গিয়ে কেমন ভেঙে ভেঙে যাচ্ছিলো। এই যে মাছের তো কিছু চিহ্নই থাকছে না কড়াই দেওয়ার পরে, একদম ছোট্ট ছোট্ট মাছ যেহেতু সেজন্য, তাও চেষ্টা করেছি ওই মাছ কটা দিয়ে। আর পেঁয়াজ, এদিকে টমেটো কেটে নিয়েছি, কাঁচা লঙ্কাটা কাটা হয়নি, কাঁচা লঙ্কাটা কাটবো, কেটে নিয়ে মাছের ঝাল বানাবো। আর এদিকে একটা মাছের তরকারি বানাতে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ মাছের তরকারি এদিকে হচ্ছে। অল্প মাছ দিয়ে, যেগুলো একটু বড় সাইজ ছিল সেটা দিয়ে মাছের তরকারি করলাম। এদিকে ভাতে ফ্যানটা গড়াতে দিয়েছি। ওয়েদারটা দেখো, মেঘলা করে এসেছে একদম, বৃষ্টি তো হয়ে যাচ্ছে সকাল থেকে, বৃষ্টির কোনো জিরণ নেই। আর ওয়েদারটা দেখতে পাচ্ছ, আবার বৃষ্টি হবে। আকাশটা না যখন মেঘ করে আসে, এই মন্দিরের দিকটা এত সুন্দর লাগে। তোমরা কারা কারা এই মন্দিরের পাশের জায়গা কিনেছো বলো? সবাই, সাধন সাথীও এসেছিলো এখানে, এসে সবাই ভিডিও বানিয়ে দিয়ে গেছে যে এখানে জায়গা বিক্রি হচ্ছে। সত্যি তাই, কম টাকায় 1.5 লাখ টাকা কাটা, বেশ ভালো জায়গা। মন্দিরটা, ওয়েদারটা দেখো কত সুন্দর হয়ে গেছে আকাশটা। আমি একটু খাবো বলে শসা, টমেটো আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, লবণ মাখিয়ে, লেবু আছে, লেবুটা কাটবো, একটু টক টক লাগবে, বেশ ভালো লাগবে। লবণ মাখিয়ে, লেবু মাখিয়ে একটু ঝাল গুঁড়ো দেবো, দিয়ে খাবো। লেবুটার রস অনেক। তরকারিটা ফুটছে, এদিকে আমি স্যালাড বানিয়ে নিলাম খাওয়ার জন্য। একটু লবণ দিলে ভালো হবে, লবণ কম হয়ে গেছে।
পেঁয়াজ লঙ্কা। এই যে রান্না যে কি কি করেছিলাম তোমাদের বলেছিলাম, তো ফাইনালি দেখানো হয়নি। মাছের ঝাল হয়েছে দেখতে পাচ্ছ, আলু দিয়ে করেছি, আলু পেঁয়াজ দিয়ে, গরম গরম ভাত আর সাথে মাছের ঝাল আজকে দুপুরের খাবার। রান্না করে রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে স্নান করে এসে বসলাম খেতে। বাড়িতে যেহেতু আমি একা রয়েছি তাই একাই খেতে বসলাম। ঘরে কাজ সারতে সারতে কীভাবে সময় চলে যায়। ঘুম থেকে উঠেছিলাম তখন 6টা বাজতে 15 মিনিট বাকি। সেই থেকে সারা দিনটা আমার এইভাবেই কাটলো। আর খুব জোরে খিদে পেয়ে গেছে। সকাল থেকে আমি কি করেছি তোমরা দেখেছো নিশ্চয়ই। এদিক ওদিক করতে করতে সময় কিভাবে কেটে যায়। খাবার মধ্যে শুধু খেলাম একটু স্যালাড কেটে খেয়েছিলাম, তো তাই আমার খুব জোরে খিদে পেয়ে গেছিলো। তার মধ্যেও আমি একটু শসা পেঁয়াজ কুচি রেখেছিলাম ভাত দিয়ে খাবো বলে, সেটাই দেখাচ্ছি। মাছের ঝালটা দিয়ে গরম গরম ভাত খাবো। দুপুরবেলা অনেক সময় হয় একার জন্য তো ভালো লাগে না কিছু, আবার সকালে মাছ নিয়েছিল বলে তাই আমি 2 রকমের তরকারি করলাম, একটা মাছ দিয়ে আর একটু বেশি করেই রান্না করে নিলাম, ওবেলাও হয়ে যাবে। কাজে বার হয়েছিল এই মাত্র কাজ থেকে ফিরলাম, আর করা 500 টাকার নোট। ধুলো ময়লা, অনেকটাই রাত হয়েছে। তো আজ ভান্ডার কিনে উদ্বোধন করতে চলেছি। এই দেখো এটাকে না দাগ দিতে হবে যে তুমি ক টাকা ফেলছো, এরকম ভাঁজ করে তাই তো। সুন্দর করে ভাঁজ করে দাও। আজকেই উদ্বোধন করলো। পেন পাওয়া যায় না, কালার পেন থাকলে ভালো হতো। পেন দাও, পেন দিয়ে এটাকে দাগ দিয়ে দেবে তাই তো। আর একটা আরো অন্য সাইড গুলো আছে, তাদের 200-100 ভাগ বেশি ছিল, আর এইটা দেখো না। না ওটা তুমি যেটা দেখে নিয়েছো সেটা এটা পুরো দেখছিলাম তো। 500 ভাগ এখন এটা বেশি। কত অফারে দিয়েছে জানো, দেখছিলাম 2টো বক্স দেবে হচ্ছে কিনা 146 টাকায়, মানে বাই অ্যান্ড গেট অ্যান্ড ফ্রি। লাস্টের দিকে 500 করে পারবো না। বাই অ্যান্ড গেট অ্যান্ড ফ্রি হয়ে গেল একটা হলো। আর বাড়িতে আসার পথে কি নিয়ে এসছো দেখাও, না দেখো দেখো দেখো। গরম 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 এই ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা ঠান্ডা জিলাপি জিলাপি। এসছে। ঠান্ডা ঠান্ডা জিলাপি। আর কি একটা এনেছে প্যাকেট করে দেখছিলাম, আমি এটা খাই জিলাপি। আর আছে ঠান্ডা ঠান্ডা মালপুয়া। অল্পই নিয়ে এসছে। আমার জিলিপি খাওয়া খুব ইচ্ছে ছিল, এত মেলা গেল জিলিপি খাওয়া হয় না। মালপোয়া আর জিলাপি। আর এই ব্যাংকে হচ্ছে 10 টাকার কয়েন। আমার বলে 10 টাকা, তো তাও ফেলেছে তাই অনেক। আমাকে দাও না, তুমি তো আমাকে তো খুচরো পয়সাগুলো দিতে পারো। আমার কোনোদিন বললাম একটু খুশি হতাম, এ নাও তোমাকে দিচ্ছি। আমার ব্যাগ থেকে বার করে আমাকে 10 টাকা দিচ্ছে। এটা কার ব্যাগ বলো, এটা কার ব্যাগ?